আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। সেটা হলো দেখতে পাচ্ছেন ট্রান্সমিশন সিস্টেম নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। সেটা হলো দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ার বক্স। এটা একটা ম্যানুয়াল গিয়ার বক্স, আর এটা হচ্ছে এই ডিফারেনশিয়াল গিয়ার বক্স। এটা ফ্রন্ট ইঞ্জিন ফ্রন্ট হুইল ড্রাইভের একটা গিয়ার বক্স। ফ্রন্ট ইঞ্জিন ফ্রন্ট হুইল ড্রাইভ, যে গাড়িতে সামনের ইঞ্জিন সামনের দুই চাকাতে ড্রাইভ থাকবে সেই গাড়ির এটা হলো একটা গিয়ার বক্স। দেখেন এখানে আমরা একটা রিলিজ বেয়ারিং রেখেছি। এর অর্থাৎ ক্লাস সিস্টেমের অংশগুলো একটু বলি। গিয়ার বক্সের পরে হলো আমি বললাম এটা ডিফারেনশিয়াল গিয়ার বক্স, ফ্রন্ট ইঞ্জিন ফ্রন্ট হুইল ড্রাইভার, আর এটা শেপ দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে এর পরপর কিন্তু থাকবে ক্লাচ ইউনিট। এর ভিতরে হচ্ছে এগুলো হলো ফিঙ্গার। এটা হলো প্রেসার প্লেট। প্রেসার প্লেটের এই যে এটা হচ্ছে ব্যাক কভারটা। ক্লাস প্লেট আছে। এই ক্লাস প্লেটকে কিন্তু ফ্রিকশন প্লেটও বলা হয়। ফ্রিকশন প্লেট এই জন্য বলা হয় কারণ এটার ভিতরে কিন্তু ফ্লাইহুইলের একটা ফ্রিকশন হয়, যার কারণে এটাকে ফ্রিকশন প্লেটও বলা হয়ে থাকে। তারপরে এই দেখতে পাচ্ছেন এটা টর্শন স্প্রিং। টর্শন বা স্প্রিংও সাধারণত বলা হয়ে থাকে। এইটা সাধারণত আমরা একটা জিনিস বলি, এই যে আমরা স্প্রিংকে এরকম করি না, করলে পরে কি হয় স্প্রিং আবার ফিরে আসে না, সেই কাজটা করার জন্য কিন্তু এই রোলিং যে প্রবণতা আছে, টার্নিং যে প্রবণতা আছে, ফ্রিকশন যে প্রবণতা আছে, এটা পুনরায় যাতে তার নিজের জায়গায় ফিরে আসতে পারে সেই জন্য কিন্তু এই টর্শন স্প্রিংগুলো ব্যবহার করা হয়। যদি তা ব্যবহার না করে তাহলে কিন্তু যে কোনো সময় এই ক্লাস প্লেট ভেঙে যেতে পারে, সেই কারণে কিন্তু এগুলো ব্যবহার করা হয়েছে। এবার দেখি আমরা কাজটা কিভাবে করে। মূলত এটা হচ্ছে ফ্লাইহুইল। ইঞ্জিন সবসময়ের জন্য ঘুরবে আমরা জানি, অর্থাৎ আইডল অবস্থা ইঞ্জিন অবশ্যই ঘুরতে থাকবে, ফ্লাইহুইলটা ঘুরতে থাকবে। কিন্তু যদি এই ক্লাস প্লেট তার সাথে লেগে থাকে তাহলে কি হবে, এই ক্লাস প্লেটটা ভেঙে যেতে পারে। সেজন্য মূলত একটি কথা আমরা একটু সরাসরি বলি, সেটা হলো যে ক্লাস সিস্টেমের কাজই কিন্তু ক্লাস কোন কোন সময় আমরা করব। ইঞ্জিন স্টার্টের সময় করব, গিয়ার পরিবর্তন করার সময় করব এবং ব্রেক করার সময় করব। সাধারণত 3 অবস্থায় আমরা ক্লাস করব। করলে কাজ কিভাবে করে একটু সরাসরি আমরা দেখি। সরাসরি এখানে এটি হলো ক্লাসের ফর্ক। ক্লাসের ফর্ক যার সাথে ক্লাসের লিভার লাগানো থাকে। তারপরে আসি আমরা রিলিজ বেয়ারিং। রিলিজ বেয়ারিংটা মূলত থাকবে এইভাবে করে, দেখেন এভাবে থাকবে। যখনই এই ফর্ক চাপ প্রয়োগ করবে, যখনই ফর্ক এরকম চাপ প্রয়োগ করবে, সাথে সাথে এই ফিঙ্গারে চাপ প্রয়োগ করবে। ফিঙ্গারে চাপ প্রয়োগ করলে প্রেসার প্লেটটা অল্প পরিমাণে একটু ভিতরের দিকে চলে যাবে। গেলে পরে এই ক্লাস প্লেট কি হবে, একটু ফ্লাইহুইল থেকে আলাদা হয়ে যাবে। গেলে পরে তখন এই ফ্লাইহুইল যতই ঘুরুক না কেন এই ফ্রিকশন প্লেটের অর্থাৎ ক্লাস প্লেটের কোনো ক্ষতি হবে না। মোটামুটি আমরা বুঝতে পারলাম। এবং আমরা আরেকটা জিনিস বুঝতে পারলাম যে ক্লাস সাধারণত করতে হবে আমাদের 3 অবস্থায়। 1 নম্বরে আবার বলি, 1 নম্বরে ইঞ্জিন স্টার্ট করার সময়, 2 নম্বরে গিয়ার পরিবর্তন করার সময় এবং ব্রেক করার সময়, ব্রেক করে ইঞ্জিন থামানোর সময়। মোটামুটি উক্ত ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।